হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কলমি শাকের দারুণ একটি মজার রেসিপি দেখাবো। এটা শুধু কলমি শাক ভাজি করব না, এর সাথে আমি একটু ডাল দিয়ে ভাজি করব। এর জন্য আমি দুয়াটি কলমি শাক নিয়েছি। আর এই যে দেখুন, দুয়াটি একেবারে তাজা টাটকা কলমি শাক নিয়েছি। এখানকার আমি এই ডাঁটাগুলো নেব না, এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি নিব না, শুধু উপর থেকে এই পাতাগুলো নিব। প্রথমে শাকটা ভালো করে ধুয়ে নিব, তারপরে কুচি করে কেটে নিব। আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি শাকের পাতাগুলোকে ধুয়ে নিয়ে এভাবে কুচি কুচি করে কেটেছি। এবার আমি রান্নাটা শুরু করব। কলমি শাক তো আমরা নর্মালি এমনি নর্মাল ভাজি, কিন্তু আজ আমি একটু মজার ভাজি করে দেখাবো ডাল দিয়ে। আমি রান্না শুরু করলাম, এই জন্য একটি কড়াই নিয়ে গরম করে তাতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আমি ডাল রান্না করে তারপরে শাক করব, সেজন্য প্রায় 6 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর দেশি রসুন দিয়ে দিচ্ছি, বেশ বেশি করে রসুন দিয়েছি। রসুন এরকম কুচিও দিতে পারেন, গোটা গোটাও দিতে পারেন। আমি সবসময় রসুনটা আগে দিই, রসুনটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিই, তাতে ফ্লেভারটা বেশি ভালো হয়। রসুনটা 2 মিনিট ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিলাম 2 টেবিল চামচের মতো। তারপরে এটাকে একটু ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ প্রায় 3-4 মিনিট ধরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে সামান্য আধা চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর আধা চা চামচ ধনে গুঁড়ো দিলাম। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। 4-5টি কাঁচামরিচ ফালি দিলাম। আমি আধা কাপের মতো মসুর ডাল নিয়েছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটা এই পেঁয়াজ রসুনের মধ্যে দিব। ভালো করে একটু ডাল দিয়ে এটাকে ভুনে নিচ্ছি। ডালটাকে আমি প্রায় 5 মিনিট ধরে, দেখুন, ডালটাকে এভাবে ভুনে, অর্থাৎ মশলার সাথে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দিচ্ছি। কি পরিমাণ পানি দিচ্ছি এটা সেদ্ধ। আর ডালটা যে ভিজিয়ে রাখতে হবে এমনই না, ডালটা আপনারা এই প্রসেসে রান্না করতে পারেন। যখনই রান্না করবেন ঠিক সেই মুহূর্তে ধুয়ে রান্না করবেন, তখন হয়তো একটু পানি বেশি লাগবে ডালটা সেদ্ধ হতে। আমি আগে থেকেই একটু ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম, চুলার আঁচটা মাঝার ইচ্ছে হাইয়ে রেখেছি। আমি প্রায় 10-12 মিনিট পর ফিরলাম। ডালটা আমার একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। এখন এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। শাক কিন্তু আমি ডালের মধ্যে দেইনি, ডালের মধ্যে শাক দিলে ডালটা সেদ্ধ হবে না, সেজন্য ডালটা সেদ্ধ করে নিয়ে আমি শাক দিলাম। শাকের মধ্যে আরো 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ডালের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আর কোনো এক্সট্রা পানি দিব না, শাক থেকে পানি বের হবে, এটাতে শাক সেদ্ধ হয়ে যাবে। আর শাক এবং ডাল একসাথে দিয়েছিলাম, সেজন্য অনেক বেশি করেই তেল দিয়েছিলাম, তাই এখন আর তেলও লাগবে না। এই যে দেখুন, শাক কমে আসছে। কলমি শাক তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, আর গরমের দিনে কলমি শাকটা খুব ভালো লাগে সাদা ভাতের সাথে। দেখুন আমি নাড়তে নাড়তে কতটা কমে আসছে। এভাবে আমি নেড়ে নেড়ে নিচ্ছি। এভাবে দেখুন, এই যে শাক থেকে পানি বের হয়ে হয়ে শাকটা একদম গলে যাবে বলতে গেলে, তারপরে ভালো করে ভেজে নিতে হবে। আমি আরো কিছুক্ষণ একটু অপেক্ষা করছি, শাকটা থেকে পানি বের হয়ে শাকটা সেদ্ধ হয়ে যাক ভালোভাবে। মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে, না হলে ডালটা নিচে ধরে যাবে। দেখুন একদম শাক থেকে পানি বের হয়ে শাকটা গলে গেছে ডালের সাথে। আমরা নর্মালি কলমি শাক ভাজি খাই, সেটাও খুব মজা লাগে, কিন্তু এই ডাল দিয়ে দেখুন অনেক ভালো লাগে। সাদা ভাতটা সাথে বোম্বাই মরিচ খেতে খুব মজা লাগে। একেবারে শুকিয়ে ফেলবো,
এভাবে নাড়তে নাড়তে তারপরে নামিয়ে ফেলবো। আমি একটু টানা নেড়ে যাব, তারপরে দেখুন একদম পানি টানি সব শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে ফেলছি। এই যে দেখুন শাক থেকে যখন একদম তেল বেরিয়ে আসছে তখন আমি এই রান্নাটাকে স্টপ করে দিলাম, চুলা বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে ফেলবো। আমি নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা যেমন সহজ তেমন সুস্বাদু আর পুষ্টিকরও অনেক বেশি। একই সাথে ডাল এবং শাক ব্যবহার হচ্ছে, এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। আশা করি রেসিপিটা আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।